নমস্কার বন্ধুরা, আমি রেশমি। মোটিভেশন উইথ রেশমি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আসছে রাধা অষ্টমী। এই রাধা অষ্টমীতে ঠিক কি করলে আপনার পুজো সফল হবে, রাধা অষ্টমীর মাহাত্ম্যটাই বা ঠিক কোথায়, এই রকম আরও অনেক প্রশ্নের উত্তর পাবেন আজকের ভিডিও থেকে। সেই জন্য আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং অবশ্যই মন দিয়ে দেখবেন। আর ভালো লাগলে একটি লাইক অবশ্যই দেবেন, পরিচিতদের মধ্যে শেয়ার করে দেবেন, যাতে সকলেই এই ভিডিওটির মাধ্যমে উপকৃত হতে পারেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। চলুন তাহলে আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। রাধা অষ্টমী ব্রত বাংলা হিন্দু সমাজে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ব্রত। বাঙালি হিন্দু ঘরের মহিলারা সংসারের সুখ শান্তি ও মঙ্গল কামনায় এই ব্রত পালন করে থাকেন। এটি ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে শ্রী রাধিকার পুজোর অংশ হিসেবে পালন করা হয়। রাধা অষ্টমী ব্রতের মাহাত্ম্যটা ঠিক কোন জায়গায়? শ্রীমতী রাধারানী ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে মধ্যাহ্নকালে জন্মগ্রহণ করেছিলেন। সেই জন্য ভক্তবৃন্দরা প্রতি বছর ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে এই দিনটিকে রাধা অষ্টমী হিসেবে পালন করেন। কেউ যদি একবার রাধা অষ্টমী ব্রত পালন করেন, তাহলে তার জন্ম জন্মান্তরের যে অর্জিত পাপ রাশি তা বিনষ্ট হয়ে যায়। এছাড়া শাস্ত্রে বলা হয়েছে যে একটি রাধা অষ্টমী ব্রত পালন সেটাই কিনা লক্ষাধিক একাদশী ব্রত পালনের সমান। শাস্ত্রে আরও বলা হয়েছে, একবার রাধা অষ্টমী ব্রত পালন করলে সমস্ত নদীতে স্নান করলে যে পুণ্য লাভ করা যায়, সেই সমান পুণ্য লাভ করা যায় এই রাধা অষ্টমী ব্রত পালনের মধ্যে দিয়ে। এক পর্বত সমান স্বর্ণ দান করলে যে ফল লাভ হতে পারে, রাধা অষ্টমী ব্রত পালন করলে আপনিও সেই পরিমাণ ফল লাভ করতে পারবেন। রাধা হলেন কৃষ্ণের পরম প্রেয়সী। শ্রীকৃষ্ণ রাধারানীর দ্বারা আকর্ষিত হন। রাধারানীর আরেক নাম মদন মোহন মোহিনী। রাধার দেহ নির্গত ঘ্রাণ দ্বারা শ্রীকৃষ্ণ আকৃষ্ট হয়েছিলেন। শাস্ত্রে আছে, কেউ যদি কৃষ্ণের পরম প্রেম লাভ করতে চান, তাহলে তাকে অবশ্যই রাধারানীকে সন্তুষ্ট করতে হবে। রাধারানীর জন্ম যেহেতু দিনের মধ্যাহ্ন ভাগে, তাই এই রাধা অষ্টমী ব্রত 12টা পর্যন্তই হয়ে থাকে। 12টা পর্যন্ত উপবাস করে তারপরে ভোগ নিবেদন করতে হয়। তারপরে রাধারানীর উপরে শ্লোক এবং ভজন গান গেয়ে রাধারানীকে সন্তুষ্ট করবেন। প্রসাদ হিসেবে দুধের তৈরি যে কোনো খাবার, যেমন ক্ষীর, মালপোয়া ইত্যাদি দিলে ভালো হয়। প্রসাদ দেওয়ার পরে প্রসাদের উপরে অবশ্যই তুলসী পাতা দেবেন। হিন্দু বাঙালিদের ঘরে ঘরে এবং মায়াপুরের ইস্কন মন্দিরে সেজে উঠবে রাধা অষ্টমী পুজো পালনের জন্য নানান রকম আয়োজনে। ভজন গান এবং রাধাকৃষ্ণের পুজোয় ভরে উঠবে পুরো ইস্কন মন্দির। জন্মাষ্টমী যেরকমভাবে পালন করা হয়, রাধা অষ্টমীও ঠিক সেই রকমভাবেই পালন করা হয়। পুরুষ ও নারী উভয়েই তিলক কেটে ঢোল বাজিয়ে রাধাকৃষ্ণের নাম সংকীর্তন করেন। বন্ধুরা, একটা জিনিস নিশ্চয়ই আপনারা খেয়াল করেছেন, আমরা কিন্তু সবসময় ঈশ্বরকে ডাকার সময় রাধা কৃষ্ণ বলি, কখনোই কৃষ্ণ রাধা বলি না। রাধার নাম সর্বদাই শ্রীকৃষ্ণের আগে উচ্চারিত হয়ে এসেছে। আজকের এই ভিডিও থেকে জানতে পারবেন এর পিছনের আসল কারণ। শ্রী রাধারানী ছাড়া কৃষ্ণের কাছে আপনার পৌঁছানো অসম্ভব, কারণ শ্রী রাধিকাই হলো কৃষ্ণের প্রেমের পথ। শ্রী রাধিকাই হলো কৃষ্ণের প্রতি ভালোবাসা। শ্রী রাধিকাই
কৃষ্ণের জ্ঞান। শ্রী রাধিকাই হল কৃষ্ণের সব কিছু। তাই শ্রী রাধিকার নাম শ্রীকৃষ্ণের আগে উচ্চারিত হয়। এছাড়া ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং পছন্দ করেন যখন তাকে কেউ ভক্তি ভরে ডাকবে তার আগে যেন তার ভক্তদের নাম ডাকা হয়। আর শ্রী রাধিকা হলেন শ্রীকৃষ্ণের পরম ভক্ত, এটা তো আমরা সকলেই জানি। তাই ভগবান শ্রীকৃষ্ণের শরণ নেবার আগে শ্রী রাধাকে আমাদের ডাকতেই হবে। তাই একসাথেই উচ্চারণ করা হয় রাধা কৃষ্ণ নাম। বন্ধুরা, রাধা অষ্টমী ব্রত পালনের নিয়ম 3টি পর্যায়ে বিভক্ত। আসুন এই 3টি পর্যায়ে কি কি, অর্থাৎ ব্রত পালন করতে গেলে কোন 3টি পর্যায়ের নিয়ম অবশ্যই আপনাকে পালন করতে হবে সেটা জানিয়ে দিই। রাধা অষ্টমী ব্রত পালনের প্রথম পর্যায়ে প্রয়োজনীয় উপকরণগুলি সংগ্রহ করে নিতে হবে, যেমন ফুল, আতপ চাল, সিদ্ধ চাল এবং নৈবেদ্য হিসেবে 8 রকমের 8টি ফল অবশ্যই সংগ্রহ করে রাখবেন। দ্বিতীয় পর্যায়ে ব্রতের সারাদিন উপবাস থেকে আপনার সংগৃহীত উপকরণগুলি দিয়ে রাধা ও তার অষ্টসখীর পুজো করবেন এবং পৃথকভাবে বৃষভানু ও নন্দরাজার পুজো করতে হবে। ব্রতের পরের দিন ব্রাহ্মণ ও বৈষ্ণবদের ভোজন করিয়ে ব্রত সম্পন্ন করবেন। বন্ধুরা, রাধা অষ্টমী পালন করতে গেলে কোন কোন নিয়মগুলি অবশ্যই মাথায় রাখতে হবে চলুন সেগুলি এবার দেখে নেওয়া যাক। ব্রহ্ম মুহূর্তের সময় আপনারা ঘুম থেকে উঠে পড়বেন, আর যদি সম্ভব হয় মঙ্গল আরতিতে অংশ নেবেন। রাধা অষ্টমীর দিনে উপবাস যদি করেন তাহলে অবশ্যই পরের দিন পর্যন্ত উপবাস পালনের সংকল্প গ্রহণ করবেন। যারা 24 ঘন্টা উপবাস করতে পারবেন না তারা মধ্যাহ্নকাল পর্যন্ত অবশ্যই উপবাস রাখবেন। মধ্যাহ্নকালের সময় পুজো হয়ে গেলে তারপরে উপবাস ভঙ্গ করতে পারবেন। ভক্তরা সাত্ত্বিক খাবার খেয়ে উপবাস ভঙ্গ করতে পারেন। রাধা অষ্টমীর দিনে যে কোনো তামসিক খাদ্যদ্রব্য যেমন পেঁয়াজ, রসুন, ডিম এবং মাংস খাওয়া নিষিদ্ধ। এই শুভ দিনে কোনো রকম অ্যালকোহল পান করবেন না, কারণ এটি জীবনে দুর্ভাগ্য নিয়ে আসে বলে মনে করা হয়। মধ্যাহ্নকালীন সময়ে গঙ্গা জল ও পঞ্চামৃত সহ রাধাকৃষ্ণের অভিষেক করুন। ফুল, গহনা এবং কাপড় দিয়ে শ্রী রাধিকাকে সুন্দর করে সাজান এবং নিজেও সেজে তৈরি হন। ঘরে তৈরি ভোগ প্রসাদ নিবেদন করুন। তুলসী পাতা, পঞ্চামৃত, ক্ষীর, হালুয়া বা সুজি, মালপোয়া, পুরি এবং ছানা নিবেদন করতে পারেন। রাধারানীর ভক্তিমূলক গান এবং ভজন আর আপনার ভক্তি দিয়ে তাকে খুশি করবেন। শ্রী রাধিকার পুজো করার সময় বিভিন্ন স্তোত্র, শ্লোক এবং মন্ত্র উচ্চারণ করবেন। রাধা অষ্টমীর দিনে পবিত্র উপবাস পালন করার সময় ব্রহ্মচর্য বজায় রাখুন। যে কোনো ধরনের তর্ক এবং কারো সঙ্গে খারাপ কথা বলা এড়িয়ে চলবেন। বন্ধুরা, এই ছিল আমার আজকের ভিডিও। কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। জয় শ্রী রাধাকৃষ্ণ লিখতে ভুলবেন না। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ।